নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি, আজ এআইডিএস এর পক্ষ থেকে 19তম শহীদদান দিবস পালন করা হয়েছে। অবশ্য এই 95তম শহীদদান দিবস পালন করা হয়েছে এবং সেই সঙ্গে বটতলা এলাকায় তার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি তারা জ্ঞাপন করেছেন এআইডিএস এর পক্ষ থেকে এবং সেই সঙ্গে একটি বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়েছে, যা বটতলা থেকে শুরু হয়েছে এবং তারপরই উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসে শেষ হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। আজ 95তম আত্মবলিদান দিবস। 1931 সালের 23শে মার্চ আজকের এই দিনটিতে ভগৎ সিং এবং তার দুই সাথী রাজগুরু এবং সুখদেব দেশের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে সর্বস্ব দিয়ে গেছেন। এই মহান দিনটিকে আমরা এই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা প্রতি বছর ভারতবর্ষের আপসীন ধারা সমস্ত বিপ্লবীদের জীবন সংগ্রামকে পাথেয় করে আমরা চলি। আজকের এই দিনে ভগৎ সিংয়ের যে চিন্তাধারা এবং তিনি লক্ষ্য করেছিলেন তখনই, এটি মাত্র অল্প বছর বয়সে, 23 বছর বয়সে উনি যেইভাবে দেশের প্রতি জ্বলন্ত দেশপ্রেম, সাহসিকতা এবং যে জ্ঞানের পরিচয় রেখেছিলেন, স্বাধীনতার বিধিমূলে এত অল্প বয়সে অসাধারণ একটি চরিত্র উনি লক্ষ্য করেছিলেন। সেই সময় বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র ইংরেজ তাড়ালে দেশের স্বাধীনতা আসবে না, দেশের সমস্ত প্রকার যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব দিক থেকে মানুষকে রক্ষা করতে গেলে একটি সমাজতান্ত্রিক রিভলিউশন দরকার, সমাজতান্ত্রিক বিপ্লব দরকার। সেই ধারাবাহিকতায় উনি সেই সময়ে যে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি, সেটার পরিবর্তন করে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির নাম ঘোষণা করেছিলেন। এবং ভগৎ সিংয়ের যে সাহসিকতা, সেই ভগৎ সিংয়ের সাহসিকতা আজও আমাদের কাছে প্রেরণা। আজও আমরা লক্ষ্য করছি যে তারা তো দেশের জন্য প্রাণ দিয়েছেন, কিন্তু আজও কি দেশ, ভগৎ সিংয়ের কি স্বপ্ন পূরণ হয়েছে? আজও দেশে জাতপাত লড়াই, উঁচু জাত নিচু জাতের লড়াই, সাম্প্রদায়িকতার লড়াই এই দিক চলছে। দেশের সাম্রাজ্যবাদী শোষণ পরিবর্তনের পরেও এক দেশের যে দেশীয় পুঁজিপতি শ্রেণীর দ্বারা আজকে সাধারণ মানুষের জীবন বিপন্ন, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা সব কিছু আজকে প্রাইভেটেশন হয়ে যাচ্ছে। এই যে দেশের যারা সংগ্রামী জীবন, যারা দেশের জন্য নিজেদের জীবন সর্বস্ব ত্যাগ করেছেন, ক্ষুদিরাম, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, তাদের তো জীবন কাহিনী আজকে পাঠ্যপুস্তকে নেই। আজকে যারা আমাদের ছাত্র যুবক, তারা এই মহান মানুষগুলির চরিত্র, তাদের কর্মধারা, তাদের জীবনের কাহিনী কোত্থেকে জানবে? তাই আমরা এআইডিএসও আমরা দাবি জানাচ্ছি যে আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামীদের জীবন কাহিনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে এবং বড় মানুষদের জীবন চর্চা করা প্রয়োজন। তাই সেই ধারাবাহিকতায় আজকে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি, ভগৎ সিংয়ের ছবি নিয়ে মানুষের কাছে যাচ্ছি, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। ইতিমধ্যে বটতলা থেকে আগরতলার বিভিন্ন শহরের বিভিন্ন পথ আমরা ভগৎ সিংয়ের ছবি, বাণী নিয়ে ছাত্রছাত্রীরা আজকে আমরা সাইকেল র্যালি করব। এখান থেকে আমাদের সাইকেল র্যালি শুরু হবে, ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশস্থলে আমাদের সাইকেল র্যালি শেষ হবে। আমি রামপ্রসাদ আচার্য, রাজ্য সভাপতি এআইডিএসও। আপনারা শুনলেন এআইডিএসও রাজ্য সভাপতির বক্তব্য। অবশ্য 1931 সালে 23 মার্চ অর্থাৎ আজকের এই দিনে ভগৎ সিং এবং ওনার দুই সহযোগী কার্যত আত্মত্যাগ করেছেন, দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন। তাই তাদের এই আত্মবলিদানকে স্মরণে রেখে এবং এই মহান বিপ্লবীদের জীবনকে পাথেয় করে চলার আহ্বান রেখেছেন এআইডিএস এর পক্ষ থেকে। পাশাপাশি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ওনার ছবি নিয়ে কার্যত রাজ্যের বিভিন্ন পথ পরিক্রমা করেছে আজকে বাইসাইকেল র্যালি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।